আমি মনে করি এটা একটা ইন্ডাস্ট্রি। এই যে ব্যাটারি চালিত যে একটা ইন্ডাস্ট্রি রয়েছে, এই ইন্ডাস্ট্রির উপর নির্ভরশীল প্রায় 70 থেকে 60 লাখ মানুষের কর্মসংস্থান সম্পৃক্ত। সো আপনি শুধুমাত্র একটা হাইকোর্টের রুল দিয়ে দিলেন আর এই 60-70 লাখ মানুষের কাজ বন্ধ করে দিয়েই কি আপনি এই সংকট থেকে বেরোয়া সম্ভব? সে যে সংযোজন সড়কের মধ্যে, সেটা আমরা দেখতে পেয়েছি অটোরিকশা চালিত যেই রিক্সা রয়েছে, মানে ব্যাটারি চালিত অটোরিকশা। তাহলে এই ব্যাটারি চালিত অটোরিকশাটা আসলো কোত্থেকে? শুধুমাত্র ব্যাটারি চালিত অটোরিকশা না, ঢাকার মধ্যে বুয়েটের একটা গবেষণায় দেখা যাচ্ছে 18 প্রকারের যানবাহন রয়েছে। ক্যান ইউ ইমাজিন? ঢাকার মধ্যে যেই পরিমাণ সড়ক রয়েছে, এই সড়কের মধ্যে 18 প্রকারের যানবাহন রয়েছে। এখন পর্যন্ত ঠেলা গাড়ি চলতেছে ঢাকার রাজপথে। প্রবৃত্তি, জিডিপি, উন্নয়ন, এই যে গল্প থেকে আমরা 5ই অগস্টে যে মুক্তি পেয়েছি, কর্মসংস্থান বলতে যে কিছু নাই বাংলাদেশে, প্রপার ম্যানেজ করতে পারি নাই আমরা, এইটাকে আমাদের ম্যানেজমেন্টের আওতায় নিয়ে আসে। আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা, যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই যুক্ত থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাস থেকে আজকের নতুন ভিডিওতে যারা যুক্ত হয়েছেন সকলকে স্বাগতম জানাচ্ছি। আমরা গত 5ই অগস্ট পরবর্তী বাংলাদেশের যেই প্রেক্ষাপট দেখতে পাচ্ছি, অসংখ্য সমস্যা এবং বিভিন্ন গ্রুপ অফ অর্গানাইজেশন, বিভিন্ন গ্রুপ অফ পিপল, তারা তাদের দাবি দেওয়ার জন্য রাজপথে নেমে এসেছে এবং রাজপথে তারা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করতেছে। ফলশ্রুতিতে আমরা ঢাকা শহরের মধ্যে একটা বড় ধরনের সংকট দেখতে পাচ্ছি। সর্বশেষ যেই সংকটটি আমরা দেখতে পেয়েছি, আজকে ঢাকার অটোরিকশা চালিত যারা এটার সাথে সম্পৃক্ত রয়েছে চালক, তারা রাজপথে নেমে এসেছে। তারা অটোরিকশাকে, আমরা দেখেছি গত 3 দিন আগে হাইকোর্ট থেকে একটি রুল জারি করা হয়েছে যে 3 দিনের মধ্যে সমস্ত অটোরিকশা বন্ধ করে দিতে হবে এবং এটাকে সরিয়ে নিতে হবে। এই ধরনের একটা রুলের প্রেক্ষিতেই আজকে সারা ঢাকায় বিভিন্ন পয়েন্টে, মহাখালী, গাবতলী, মোহাম্মদপুর, ডেমরা, যাত্রাবাড়ি, বিভিন্ন অঞ্চলে সব জায়গায় এই অটোরিকশা চালকরা রাজপথে নেমে এসেছে এবং তাদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ধরনের সংঘর্ষ হয়েছে। এবং আমরা দেখেছি আগারগাঁয়ে একটি পয়েন্টে শিক্ষার্থীরা গিয়েছিল, তাদেরকে বোঝানোর জন্য ওই জায়গায় তাদের উপর আক্রমণ করা হয়েছে। আসলে এই প্রবলেমটার রুটটা কি? আমরা যদি হাইকোর্টের যেই আলাপটা শুনি যে হাইকোর্ট আসলে কি রুল দিয়েছে, আমরা দেখেছি গত মঙ্গলবার ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল 3 দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ঢাকার জেলা প্রশাসক, 2 সিটি কর্পোরেশনের প্রশাসক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার সহ বিবাদীদের রুল সহ এই নির্দেশ দেওয়া হয়। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারি চালিত রিক্সা চালকরা। আসলে এই রুল দেওয়ার মাধ্যমেই কি আমরা এই সংকট থেকে বের হওয়া সম্ভব? এই রুল দেওয়ার মাধ্যমেই কি আমরা ব্যাটারি চালিত রিক্সাকে বন্ধ করে দিতে পারবো? আসলে প্রবলেমটা কি? আমরা যদি একটু পিছনের দিকে যাই, আজকে শুধুমাত্র এই সেক্টরকে, আমি মনে করি এটা একটা ইন্ডাস্ট্রি। এই যে ব্যাটারি চালিত যে একটা ইন্ডাস্ট্রি রয়েছে, এই ইন্ডাস্ট্রির উপর নির্ভরশীল প্রায় 70 থেকে 60 লাখ মানুষের কর্মসংস্থান সম্পৃক্ত। সো আপনি শুধুমাত্র একটা হাইকোর্টের রুল দিয়ে দিলেন আর এই 60-70 লাখ মানুষের কাজ বন্ধ করে দিয়েই কি আপনি এই সংকট থেকে বেরোয়া সম্ভব? কোনোভাবেই সম্ভব না। আমরা দেখেছি ঢাকা হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে ঘন বসতিপূর্ণ এবং সবচেয়ে জনবহুল যে মেগা সিটি রয়েছে, সেই মেগা সিটির মধ্যে অন্যতম ঢাকা। এবং সবচেয়ে ভয়ঙ্কর যেই সংকট, সেই সংকট হচ্ছে ঢাকার যে ট্রান্সপোর্ট মাফিয়া, ট্রান্সপোর্ট যে সিস্টেম, এই সিস্টেমটা আমরা বিগত 53 বছর এখন পর্যন্ত একটা স্ট্যান্ডার্ড কোনো সিস্টেমে আমরা নিয়ে আসতে পারি নাই। গত 15 বছর ফ্যাসিস্ট আমলে আমরা দেখেছি এই ট্রান্সপোর্ট সেক্টরকে কেন্দ্র করে বিভিন্ন পলিটিক্যাল নেক্সাস এটার সাথে কানেক্টেড ছিল। এটার সাথে কানেক্টেড ছিল পুলিশের ট্রাফিক বিভাগ, এটার সাথে কানেক্টেড ছিল এলাকার পাতি নেতা, এটার সাথে কানেক্টেড ছিল গত আওয়ামী ফ্যাসিস্ট আমলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগ, বিভিন্ন পর্যায়ের লোকজন কিন্তু সম্পৃক্ত ছিল। এটার সাথে সম্পৃক্ত থেকে তারা তাদের ফায়দা এই জায়গায় লুটেছে। এবং সর্বশেষ যে সংযোজন সড়কের মধ্যে, সেটা আমরা দেখতে পেয়েছি অটোরিকশা চালিত যেই রিক্সা রয়েছে, মানে ব্যাটারি চালিত অটোরিকশা। তাহলে এই ব্যাটারি চালিত অটোরিকশাটা আসলো কোত্থেকে? শুধুমাত্র ব্যাটারি চালিত অটোরিকশা না, ঢাকার মধ্যে বুয়েটের একটা গবেষণায় দেখা যাচ্ছে 18 প্রকারের যানবাহন রয়েছে। ক্যান ইউ ইমাজিন? ঢাকার মধ্যে যেই পরিমাণ সড়ক রয়েছে, এই সড়কের মধ্যে 18 প্রকারের যানবাহন রয়েছে। আমরা যদি একটু বলি যে কি কি যানবাহন, মানে খুবই অদ্ভুত আসলে বিষয়টা। এখন পর্যন্ত ঠেলা গাড়ি চলতেছে ঢাকার রাজপথে। এছাড়াও রিক্সা, সিএনজি, হিউম্যান হলার, মেক্সি, বন্ধু পরিবহন, হাতির জিলের, চক্রাকার বাসের পাশাপাশি ওই জায়গায়
মাইক্রোবাস চলতেছে লক্কর ঝক্কর। এছাড়াও আমরা ঘোড়ার গাড়িও দেখি ঢাকায় রাজপথে একই জায়গায় চলতেছে। সেই জায়গায় রিক্সা, হিউম্যান মানে মানুষ চালিত রিক্সা যেটা প্যাডেল চালিত, এবং সর্বশেষ যে সংযোজন সেটি হয়েছে ইজি বাইক বা ব্যাটারি চালিত রিক্সা। তাহলে এই যে একটা বিশাল সড়কের মধ্যে যে একটা আধিপত্য, বিভিন্নভাবে একটা গ্যাম্বলিং চলতেছে, এই গ্যাম্বলিং মোকাবেলা করার জন্য কি আজ পর্যন্ত আমরা কোনো ইনিশিয়েটিভ নিয়েছি? বুয়েটের মতো একটা প্রতিষ্ঠান, সেই বুয়েটকে আমরা কি প্রপারলি কাজে লাগাতে পেরেছি? পারি নাই। আজকে কেন শুধুমাত্র আমাকে আইনের দ্বারস্থ হতে হচ্ছে? হাইকোর্ট পর্যন্ত আমার কেন যাওয়া লাগবে অটো রিক্সাকে বন্ধ করার জন্য? এটা তো ফ্যাসিস্ট আমলে ছিল। তো একটা জিনিস আইনের মাধ্যমে আপনি বন্ধ করতে পারবেন না, তো এটার সাথে কানেক্টেড মানুষের রুজি এটার সাথে কানেক্টেড। সো এইটাকে আপনার শুধুমাত্র রুলের মাধ্যমে বন্ধ করার তো কোনো প্রশ্নই আসে না। এইটাকে একটা প্রপার ম্যানেজমেন্টের মধ্যে আনতে হবে। আজকে কেন এই জায়গায় এতগুলো মানুষ সম্পৃক্ত হলো? এটাতে কারা কারা জড়িত? এটা স্টেক হোল্ডার কারা? শুধু কি চালক এটার সাথে কানেক্টেড না, এটার সাথে কানেক্টেড একটা সাইকেল, একটা চেইন অফ ফাংশন এটার সাথে কানেক্টেড। এটার সাথে কানেক্টেড চালক, এটার সাথে কানেক্টেড মালিক পক্ষ, গ্যারেজ কর্তৃপক্ষ, রক্ষণাবেক্ষণের জন্য যেই সার্ভিসিং সেন্টারগুলো রয়েছে তারা, এবং টায়ার, ব্যাটারি এই জাতীয় যে পার্টসের দোকানগুলো আছে তারা এটার সাথে কানেক্টেড। সো আপনি শুধুমাত্র একটা আইনের মাধ্যমে এই টোটাল যে বিশাল যে একটা চেইন রয়েছে, চেইনকে তো আপনি বন্ধ করে দিতে পারবেন না, এটা কোনোভাবেই সম্ভব না। সো এটাকে যদি আমরা একটা সলিউশন চাই তাহলে আমাকে একটা প্রপার ম্যানেজমেন্টের মধ্যে আসতে হবে। আজকে কারা ব্যাটারি চালিত রিক্সা চালাচ্ছে? যারা ব্যাটারি চালিত রিক্সা চালাচ্ছে তারা প্যাডেল চালিত রিক্সার থেকে তারা ভালো একটু হায়ার ইনকামের, এবং তারা গ্রামে না থেকে শহরমুখী হচ্ছে। আজকে গ্রামে আমরা কর্মসংস্থান করতে পারি না। গত ফ্যাসিস্ট আমলে আমরা শুধু প্রবৃত্তি আর উন্নয়নের গল্প শুনেছি, কিন্তু আমরা প্রকৃতপক্ষে কি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি? আমরা কিন্তু কর্মসংস্থানের কোনো ব্যবস্থা করতে পারি নাই। শুধুমাত্র তারা মিটিং করে মিডিয়াগুলোর মধ্যে প্রবৃত্তি, জিডিপি, উন্নয়ন এই গল্পগুলোই প্রচার করতো, কিন্তু কর্মসংস্থান করতো না। ফলশ্রুতিতে তারা দেশীয় যে শিল্প কারখানাগুলো রয়েছে সবগুলো তারা বন্ধ করে দিয়েছে। তারা চিনি শিল্প বাংলাদেশে ধ্বংস করে দিয়েছে, পাট শিল্প ধ্বংস করে দিয়েছে। এরকম প্রত্যেকটি জায়গায় দেশীয় আমাদের যে শিল্পগুলো ছিল, যেই শিল্পগুলোর উপর মিডল ফ্যামিলিগুলো নির্ভরশীল ছিল, শ্রমিকরা নির্ভরশীল ছিল, তাদেরকে পেটে লাথি মারা হয়েছে। সেই তারাই কিন্তু আজকে ঢাকা সহ বিভিন্ন সিটিগুলোতে এই অটো চালিত রিক্সাতে কনভার্ট হয়েছে। সো আমরা যদি কোনো কিছুতে বন্ধ করতে চাই, কোনো কিছুকে সমাধান করতে চাই, শুধুমাত্র আইনের মাধ্যমে হবে না। আপনি দেশীয় শিল্পগুলোকে ওপেন করে দেন। বাংলাদেশে যে চিনি শিল্পগুলো রয়েছে, পাট শিল্পের যেই বড় বড় আমাদের যেই কারখানাগুলো রয়েছে, এগুলো আজকে বন্ধ। এগুলো কেন বন্ধ? এগুলোকে ওপেন করেন, আমাদের শ্রমিকের কর্মসংস্থানের আজকে বিকল্প করে দেন। তারপর আপনি ম্যানেজমেন্টের দিকে আসেন। আজকে ঢাকায় যারা এটার সাথে সুবিধা নিচ্ছে তারা কারা? যারা প্রাইভেট কার নাই তারাই কিন্তু আজকে রিক্সা এবং অটো রিক্সার মাধ্যমে ছেলেদেরকে, বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাচ্ছে, বাজারে বন্দরে যাচ্ছে। আজকে দেখেন এই যে মেট্রো রেল তৈরি হয়েছে, মেট্রো রেলের নিচে যেই মানুষগুলো অবস্থান করে তাদের এলাকায় যাওয়ার জন্য স্টেশন থেকে, তারা কিভাবে যাচ্ছে, তারা কি ব্যবহার করতেছে? তারা কিন্তু এই অটো রিক্সার মাধ্যমে ব্যবহার করতেছে। সো আমরা যদি গোটা ঢাকার যে ট্রাফিক সিস্টেম আছে, এই সিস্টেমটাকে যদি একটা প্রপার ম্যানেজমেন্টের আন্ডারে না নিয়ে আসতে পারি, শুধুমাত্র আইন করে এই অটোরিকশা বন্ধ করে আমি ঢাকার যে অব্যবস্থাপনা, ঢাকার যে সড়কে যে দৌরাত্ম্য এবং সড়কে বিভিন্নভাবে যে প্রাণহানি ঘটে, এটাকে কোনোভাবেই মোকাবেলা করা সম্ভব না। সো আমি মনে করি ট্রাফিক নিয়ে যেই কাজগুলো করা দরকার, আমাদেরকে শুধুমাত্র অটো রিক্সার যেই সেক্টরটা আছে, এই শিল্পটাকে আমরা একটা প্রপার ম্যানেজমেন্টের মধ্যে নিয়ে আসতে পারি। বুয়েটকে আমরা কাজে লাগাইতে পারি, আমরা এটাকে প্রপার লাইসেন্সিং করতে পারি, আমরা এটাকে রাইড শেয়ারিংয়ের মাধ্যমেও কিন্তু আমরা এটাকে ম্যানেজমেন্ট করতে পারি। তাদেরকে ট্রেনিং করাতে হবে, যারা চালক রয়েছে তাদেরকে আমরা প্রপার ট্রেনিং দেওয়ানো, তাদের অ্যাওয়ারনেস তৈরি করা, তাদেরকে পরিবহন সমন্বয়ের যেই পরিকল্পনা, এই পরিকল্পনার আন্ডারে নিয়ে আসার মাধ্যমে আমরা একটা প্রপার চমৎকার একটা সিস্টেম করতে পারি। সেটা শুধুমাত্র গলিভিত্তিক হোক বা এইটা প্রপার আমরা একটা ফিডার হিসেবে ব্যবহার করতে পারি। মেট্রো রেল, তারপরে যে বিআরটিআর বা যে বাস স্টেশনগুলো রয়েছে, ওই বাস স্টেশনগুলোকে কেন্দ্র করে কিন্তু আমরা একটা চক্রাকার ফাংশনেও কিন্তু ব্যবহার করতে পারি। এই রিক্সা এবং অটো রিক্সার যেই চালক রয়েছে বা অটো রিক্সার যেই সিস্টেমগুলো রয়েছে তাদেরকে অ্যাজ এ ফিডার হিসেবে কিন্তু আমরা তারা ব্যবহার করতে পারি। সো আমি মনে করি শুধুমাত্র এই যে স্থানীয় যেই মাস্তান মাফিয়াদেরকে কেন্দ্র করে যেই একটা অব্যবস্থাপনা তৈরি হয়েছে সড়কের মধ্যে, এটা শুধুমাত্র আইন প্রয়োগ করার মাধ্যমে, আইনের মাধ্যমে কোনোভাবেই সম্ভব না। এটাকে ম্যানেজমেন্টের আন্ডারে নিয়ে আসতে হবে, এইটা নিয়ে স্টাডি করতে হবে। আমার মনে হয় বর্তমান যেই উপদেষ্টা রয়েছে সড়ক ডিপার্টমেন্টের, ওনার এই ব্যাপারে কনসার্ন নেওয়া উচিত এবং বিআরটিএ সহ
এই জায়গায় পুর প্রকৌশল বিভাগ রয়েছে বুয়েটের, পাশাপাশি সিটি কর্পোরেশন রয়েছে। সবারকে একটা ইনক্লুডিং একটা ম্যানেজমেন্টে এনে আমরা এই প্রবলেমটাকে ইন্ডিকেট করে আমরা কিভাবে বের হতে পারি এটা নিয়ে একটা প্রপার কাজ করা দরকার। আপনি হুট করে একটা আইন করে দিলেন হাইকোর্ট থেকে আর আপনি এটাকে বন্ধ করে দিবেন, এটা কোনোভাবেই সম্ভব না, বরঞ্চ এটা কিন্তু ব্যাকফায়ার করতেছে এখন। সো এই প্রবলেমগুলো কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যদি হুটহাট কোনো ডিসিশন নেওয়ার চেষ্টা করে প্রত্যেকটা জিনিস ব্যাকফায়ার করবে, আর এই ব্যাকফায়ারটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের জন্য ভালো হবে না। পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট শক্তি কিন্তু বিভিন্নভাবে বসে আছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্নভাবে বেকায়দায় ফালানোর জন্য, তাদেরকে সংকটের মুখোমুখি করার জন্য। সো আমি মনে করি এইটাকে প্রপার হ্যান্ডেলিং করার জন্য সদিচ্ছা লাগবে, এবং তারাও বাংলাদেশের নাগরিক, তারাও এই ঢাকা শহরে বসবাস করতেছে, তাদেরকে পেটে লাথি দিয়ে ঢাকা থেকে বিতাড়িত করা সম্ভব না। সো তাদেরকে প্রপার ম্যানেজমেন্টে নিয়ে আসুন, এবং এই যে প্রবৃত্তি, জিডিপি, উন্নয়ন, এই যে গল্প থেকে আমরা 5ই অগস্টে যে মুক্তি পেয়েছি, কর্মসংস্থান বলতে যে কিছু নাই বাংলাদেশে, প্রপার ম্যানেজ করতে পারি নাই আমরা, এইটাকে আমাদের ম্যানেজমেন্টের আওতায় নিয়ে আসা উচিত। ট্রাফিক সিস্টেমকে এখন আমরা অ্যানালগ সিস্টেম ব্যবহার করতেছি, লেফট রাইট এটা করতেছি, আমরা কেন এখন পর্যন্ত ডিজিটালাইজেশন করতে পারি নাই? সব জায়গায় আমরা ডিজিটাল করলাম। তো এই প্রপার জিনিসগুলোকে ডিজিটাল করা, একটা নির্দিষ্ট সার্ভারের আন্ডারে নিয়ে আসা, এটা নিয়ে একটা কাজ করা দরকার। এটা একটা কমিটি ভিত্তিক কাজ করা উচিত। হুটহাট বন্ধ করা এটা কোনো প্রবলেমের সলিউশন হইতে পারে না। সো আমি মনে করি এই কাজগুলোকে গুরুত্ব আরোপ করে, এবং যারা উৎপাদক রয়েছে, সংযোজক রয়েছে, চালক রয়েছে এবং মেরামতকারী রয়েছে, এই যে একটা চেইন রয়েছে, কম্বাইন্ড চেইন, সবার সাথে সমন্বিতভাবে মিটিং করে, সবার সাথে সমন্বিতভাবে পরামর্শ করে এটা থেকে বের হয়ে আসার একটা পদ্ধতি বের করতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারকেই এটাকে ম্যানেজ করতে হবে, আদারওয়াইজ এটা কিন্তু চরমভাবে ব্যাকফায়ার করবে। আজকে যারা যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার পরবর্তী ভিডিওতে যুক্ত হবেন সেই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।